না, আমি আসলে জামাতের আমি শফিকুর রহমান সাহেব যে অর্থে এই কথাটা বলুক বিএনপি কে যে তোমরা আওয়ামী লীগ হতে পারবা না, আমি কিন্তু আমার যুক্তিতে এক অর্থে আমি তার এই কথাটাকে আমি সমর্থন করি। আমি সমর্থন করি এই অর্থে যে একটা দেশের প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যে স্কোরটা করে গেছেন, তিনি যে 90+, তিনি যে স্টার মার্কটা নিয়ে নিয়ে গত 16 বছরে যিনি দেশটা পরিচালনা করেছেন, তিনি বিদ্যুতের ক্ষেত্রে ওনার সাফল্য হচ্ছে 90+, যোগাযোগ ব্যবস্থায় ওনার সাফল্য হচ্ছে 90+, করোনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ওনার অবস্থান হচ্ছে 90+। এই ক্ষেত্রে দেশের উন্নয়নে এবং অর্থনীতিতে ওনার অবস্থান হচ্ছে 90+। তো এই ক্ষেত্রে বিএনপি কখনো জননেত্রী শেখ হাসিনার এই সাফল্যগুলোর ধারে কাছেও আসতে পারবে না, কোনোদিনও না। তো এই ক্ষেত্রে আমি আসলে যে জিনিসটা তারা দুই দলই আমার কাছে মনে হচ্ছে যে দিনকে দিন দুই দলই একটা গভীর গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছে, তারা নিজেরা হতাশার দিকে ধাবিত হচ্ছে। এখানে আমি প্রথমে নোয়াখালীর ভাষায় বলি, পরে আমি এটাকে সাধু ভাষায় বলবো। নোয়াখালীতে একটা কথা আছে, মানে যেই কথাটা যে প্রবাদটা আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, বিপুল ভাই, একটা কথাটা হচ্ছে রুইলে হাইট, নোয়াখালী রুইলে হাইট ন রুইলে আসি, খিল ঠাইলে আরো বেশি। মানে আপনি একটা জমি চাষ করলে হইল 60, খালি রাখলে পাইতেছে 80। রুইলে হাইট ন রুইলে 80, খিল ঠাইলে মানে একদম খালি থাকলে আরো বেশি। এখন আওয়ামী লীগকে এখন রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ এখন সরকারে এবং বিরোধী দলে নেই। তারপরও কেন আওয়ামী লীগের স্কোরটা বাড়তেছে? কারণ হচ্ছে তাদের ব্যর্থতা। গত 2 মাসে জনগণ এটা সকালের সূর্য দেখে যেরকম দিনটা কেমন যাবে এটা বোঝা যায়। গত 2 মাসে বাংলাদেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ বিদ্যুৎ জ্বালানির যে সংকট, যে অবস্থাটা, এই অবস্থাটা রোজার ঈদের আগ থেকে এই জ্বালানি সংকটটা তৈরি হয়েছে, কিন্তু এই সংকটটা সরকার মোকাবেলার কোনো সাফল্য সরকার দেখাতে পারেনি। এখানে আমি আপনাদেরকে বলি, আমরা বাল্যকালে যখন সিনেমা দেখতে যেতাম, এবং আপনারাও যখন সিনেমা দেখেছেন, যখন আমরা সিনেমা হলে কোনো দর্শক যখন হলে ঢুকে, সিনেমা হলে কোনো দর্শক কিন্তু নায়ক মাইর খাবে, নায়ক মানে ভিলেনের হাতে নায়ক মার খাবে, এটা কোনো দর্শক প্রত্যাশা করে না। সবসময় দর্শক প্রত্যাশা করে যে জসিমের মতো ডিসুম ডিসুম করে নায়ক ভিলেনকে মাইর দিবে। এখানে নায়কটা হচ্ছে রাষ্ট্রনায়ক। বর্তমানে যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, যিনি রাষ্ট্রনায়ক, আমার ভাই বলেছেন যে তিনি শিক্ষা দীক্ষা নিয়ে, আমি কাউকে খাটো করে কথা বলবো না। আমি এখানে আসলে একটা বিষয় হচ্ছে, একটা একটা যদি আপনি পানির বোতল যদি 200 ml হয়, সেটার মধ্যে আপনি শত চেষ্টা করো 250 ml কিন্তু পানি দিতে পারবেন না। তো এখানে আসলে যে মানুষটাকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে আমরা পেয়েছি, ওনার লিমিটেশন হচ্ছে 200 ml বোতলের। আমরা এখানে 250 ml এর পানি ডিমান্ড করে কোনো লাভ নাই, এখান থেকে এটা ডিমান্ড করে লাভ হবে না। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যে সকালের যে সূর্য, এটা দেখে আমরা যেটা বুঝতেছি, জননেত্রী শেখ হাসিনার প্রতি জনগণের যে বিষয়টা, সেটা হচ্ছে জনগণই একটা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর প্রতি জনগণের যে আস্থা, জনগণের যে নির্ভরতা। এখানে জননেত্রী শেখ হাসিনা বিগত করোনাকালীন সময়ে এবং ইউক্রেন যুদ্ধের সময় তিনি যে সাফল্যটা দেখিয়েছেন করোনা মোকাবেলায় টিকার ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষ যারা জননেত্রী শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে পছন্দ করে না, সেই মানুষগুলোরও একটা বিশ্বাস ছিল, আস্থা ছিল যে না, তিনি এটা ম্যানেজ করবেন, যে দিক থেকে হোক যেভাবে হোক তিনি এটা ম্যানেজ করবেন। এবং এই যে বাংলাদেশে আজকে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে বিএনপির মন্ত্রীরা, এই যে ইউনূস সরকারের সময় যখন চাউল বিতরণ হতো, তখনকার সময় শেখ হাসিনার মজুদ খাদ্যই কিন্তু তারা বিতরণ করেছে। গত কিছুদিন আগে বিএনপির একজন মন্ত্রী তিনি বিতরণের সময় আগে তিনি দেখে নিচ্ছেন যে এখানে শেখ হাসিনার নামটা লেখা আছে কিনা। মানে এখনো শেখ হাসিনার মজুদ করা খাদ্যই তাদেরকে বিতরণ করতে হচ্ছে। এই ক্ষেত্রে শুধু এটা নয়, আপনারা জানেন আমরা বাংলাদেশ চাউল রপ্তানি করেছে জননেত্রী শেখ হাসিনার সময়, এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি আজকে খোলা হাতে তিনি অর্থ সাহায্য চাচ্ছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন শ্রীলঙ্কার মতো দেশকেও তিনি অর্থ সাহায্য দিয়েছেন। তো আমাদের এগুলো গৌরবের বিষয়। এমন কিছু বিষয় জননেত্রী শেখ হাসিনা, আমরা আমাদের রাষ্ট্রনায়ককে রাষ্ট্রনায়কের চেহারায় দেখতে চাই। আমরা যাকে আমরা পেয়েছি, তিনি এখন পর্যন্ত বিগত 2 মাসে জনগণ তার উপর নির্ভর করতে পারে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এনিহাউ তিনি এই ক্রাইসিসটা ম্যানেজ করবেন। যার কারণে আজকে একমাত্র জননেত্রী শেখ হাসিনার নামটাই বারবার উঠে আসছে যে ক্রাইসিস ম্যানেজ করার দক্ষতা এবং সক্ষমতা বঙ্গবন্ধু কন্যার যেটুকু আছে এর ধারে কাছেও কিন্তু অন্যরা নেই।
যার কারণে কিন্তু আওয়ামী লীগ আজকে রাজনীতিতে এবং সংসদে বা সংসদের বাইরে না থাকলেও আওয়ামী লীগের স্কোরের কাছে কিন্তু ওরা যেতে পারছে না। যার কারণে আজকে পরিকল্পিতভাবে তারা আজকে এই রাজনৈতিক লড়াইটুকু লাগিয়ে রাজনৈতিক লড়াই সৃষ্টি করে মাঠে এবং সংসদে তারা জনগণের দৃষ্টিটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করতেছে, তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে।